ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চ্যানেল এইচ-এর নিজস্ব প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার ৮ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, এবারের ডাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য ৮টি চেকপোস্ট স্থাপন করা হবে। ভোট কেন্দ্রভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের ফুট প্যাট্রোল ও মোবাইল প্যাট্রোল টিম নিয়োজিত থাকবে। সাদা পোশাকে ডিবি সদস্য মোতায়েন থাকবে এবং সিটিটিসির বিশেষায়িত ইউনিট সমূহ প্রস্তুত থাকবে। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আরও জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত ৮ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকা হতে ১১ সেপ্টেম্বর বেলা ১২ ঘটিকা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে। ডাকসু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচার রোধ করতে কাজ করছে ডিএমপি। সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছেন তো? সবাই ভালো আছেন? আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল ডাকসু নির্বাচন। ঢাকা শহরে বহুল আলোচিত এই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে। এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশি কার্যক্রম চালাই, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়। একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে 2টি ছেলের মধ্যে হয়, ইহা ব্যতীত শিডিউল ঘোষণার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি ইনশাল্লাহ। আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং অনুরূপ কোনো ঘটনা হবে না। আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের 8টি চেকপোস্ট চালু আছে। ভোট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে। আপনারা সবাই জানেন 8টি ভোট কেন্দ্র। ফুট প্যাট্রোল বহাল আছে, মোবাইল প্যাট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বিশেষায়িত টিম, এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে সাব কন্ট্রোলে থাকবে। সোয়াট টিম নিয়োগ করব, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায়। ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে। আরসোএ গেট স্থাপন করা হবে। সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে। স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কন্ট্রোল রুম আমরা এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি। এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা
নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। আজকে আমাদের এখানে 1771 জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। আমরা আশা করতেছি যে কোনরূপ নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত 7 দিন বা 10 দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল, আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে 10 তারিখেও কোনো সমস্যা হবে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় এই সময় আমি আরো বৃদ্ধি করব। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত 1 মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত 8টা থেকে 11 তারিখ 12টা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে রাত 8টা থেকে 11 তারিখ দুপুর 12টা পর্যন্ত যিনাদের লাইসেন্সধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদত্ত আছে আমার উপরে, যে অর্পিত দায়িত্ব আছে, সেই দায়িত্ব বলে প্রদান করলাম। আমার বিনীত অনুরোধ থাকবে, যিনারা ভোটে অংশগ্রহণ করছেন, ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠিয়ে না নেন। যদি কোনো ঘটনা হয়, যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। যেখানে কোনো ছোটোখাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। আমি আশা করি যে আগামীকাল ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউরড অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি। সকলকে অনেক ধন্যবাদ। আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে। ট্রাফিকের চক আউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার ডিএমপি মিডিয়া সেল থেকে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেব যে ট্রাফিক আগামীকাল কোন পথে কিভাবে চলবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন আছে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে নীলক্ষেতে ভুয়া আইডি কার্ড তৈরি হচ্ছে জাল ভোটের জন্য, তারা সংখ্যা তৈরি করেছেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো মনিটরিং থাকবে কিনা এবং জাল ভোট স্ক্যানিং করা? এটা গত বৃহস্পতিবার থেকে আমরা নিউজটা পাইছি, আমাদের ওখানে সিভিল টিম কাজ করতেছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমার নলেজ আছে, ব্যবস্থা নিচ্ছি। কমিশনার, কয়েকদিন ধরেই আমরা যেটি লক্ষ্য করছি প্রার্থীরা অভিযোগ করছে সাইবার স্পেসে বিভিন্ন গ্রুপ করে অপপ্রচার। আমার জানা আছে, আমার জানা আছে কয়েকজন প্রার্থীর ফেসবুক হ্যাক হয়েছে, বুলিং সাইবার বুলিং হচ্ছে। আমি জানি, আপনারা জানেন। এটা অত্যাধুনিক একটা যুগ আমরা পার করতেছি। এখানে সাইবার সোশ্যাল মিডিয়া ইজ সো স্ট্রং। এখানে মানে এটা যে একটা কঠিন
সময় সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে আপনার পরবর্তী জেনারেশন আসবে বা এসে গেছে এআই, এখানে বিকৃত ও ছবি যে ঘটনা হয়নি এইরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে। আমরা এগুলোর উপরেও কাজ করতেছি। আপনারা যে দুইটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে, আমরা এগুলোর উপরে কাজ করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।